কাপ দুটো আজকে বের করে রাখলাম। তো সবাইকে গুড মর্নিং। তো চলো, লাল চা হয়ে গেছে সকালবেলায়, এখন ঘড়িতে বাজে সকাল 8টার মতো। এখন মা মেয়ে মিলে চা খেয়ে নেব। আর ফ্রিজ থেকে মাছটা বের করে রাখলাম, বরফ হয়ে গেছে একদম, একটু জল দিয়ে বের করে রাখলাম যাতে বরফগুলো গলে যায়। রান্নাঘরে চলে এসেছি চা খেয়ে, রান্না বসাই, দেখি কী রান্না হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমা সুশান্ত লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো আজকে খুব ভালো আছি, ভালো থাকারই কথা। আজকে অপেক্ষার অবসান, আজকে তোমাদের দাদাভাই বাড়ি আসছে। তো সকাল সকাল রান্না করে চলে এসেছি, দেখি কী রান্না হয়। পুরো 7 মাস পর তোমাদের দাদাভাই বাড়ি আসছে। আর শুধু তোমাদের দাদাভাইও না, তোমাদের দাদাভাইয়ের ভাইও বাড়ি আসছে। ভাই তো এই 2.5 মাসের মতো হয়েছিল গিয়েছিল, বাট এখন একটু দরকারের কারণে ওরা একসাথেই 2 ভাই বাড়ি আসছে। স্নান করা আমার কমপ্লিট, ভাত আর ডালটা করে আমি স্নান করতে চলে গিয়েছিলাম। এখন করব পুজো, আর মা বাকি রান্নাগুলো সব কিছু করেছে। আর তোমাদের দাদাভাই ফোন করেছিল, বললো তো 10টা বা 11টা এরকম টাইমে বর্ধমানে নামবে, তারপর এখানটা তো আসতে 1 ঘন্টা সময় লাগবে। আমি বলেছিলাম যে একটা গাড়ি ভাড়া করে নিতে বা টোটোই করে আসতে। তো আমার ছোটো পিসিমণির ছেলেকে বলেছে নিয়ে আসার জন্য, ও যাবে আর ওর সাথে একটা বন্ধু যাবে, কারণ দুজনাই তো বাড়ি আসছে। আমার বড় আসছে, তার ভাইও আসছে। তো ওই কারণে 2টো গাড়ি নিয়ে ওরা যাবে, তারপর দেখা যাক কখন কি আসে না আসে। তো চলো পুজোটা দিয়ে নিই, আর মা কী রান্না করেছে সেটাও দেখিয়ে নিই। পুজো টুজো দিয়ে চলে এসেছি, তোমাদের দাদাভাই আর 10 মিনিটের মধ্যে আসছে। তো এইদিকে রান্না হয়েছে ভাত, মাছের ঝোল, মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর ডাল দিয়ে পাট শাক হয়েছে। এই যে চলে এসছে তোমাদের দাদাভাই। তো ওকে বলছিলাম কি সবসময় জামা খুলে রাখে, আসলে এই জাস্ট এসছে তো গরম করছে, ওই জন্য জামা খুলে দিয়েছে। আর এই যে ছোটো পিসি শাশুড়ির ছেলে এসেছিলো, আর ছোটো পিসি শাশুড়ির মেয়ের বর, তো ওরাই এসছে দুজনাকে নিয়ে। আর এখন এই যে সবাই মিলে এখন চলছে গল্প। ভাইরা খেয়ে চলে যাবে, ওই জন্য আগে খেতে দিয়ে দিয়েছি। তো খেতে বসে একটু গল্প টল্প করছে, খাওয়া দাওয়া করে ওরা চলে যাবে, ওই জন্য আগে ওদেরকে দিয়ে দিয়েছি। 2:15, দুপুর 2:15 খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ভাইকে ক্যামেরায় নিয়ে আসিনি, যদি রেগে যায়, এমনি আসতে চায় না। তো ভাই খাওয়া দাওয়া করে পাশের রুমে শুয়েছে। এখন বলেছিলাম না যে একটা সারপ্রাইজ আছে তোমাদের দাদা ভাইয়ের জন্য, তো চলো দিই, দেখা যাক ওর রিয়াকশানটা কেমন হয়। পড়ো স্যান্ডউইচটা বলো, ঠিক আছে? তাহলে এটা এদিকে সরাও। এটা কি গো, এটা কি নিয়ে এসছো? দাঁড়াও দাঁড়াও, তুমি সেই কবে দিয়ে বলছিলে করবে করবে, করনি। মেয়ের জন্য মা বলেছে কি যে আমি এগুলো সব করে দিচ্ছি, অনেক টাকা লেগেছে। মা বলছে কি তোকে বার্থডেতে আর কিছু দেবো না। ভাই আবার আমার জন্য 3-4টে চকলেট নিয়ে এসছে বড় বড়, বলছে বৌদি বার্থডেতে তোমাকে আর কিছু দেবো না, এগুলোই কিন্তু দিয়ে দিলাম। কেমন হয়েছে বলো? এই ছবিটা আমার সব থেকে বেশি ভালো হয়েছে। তুমি এই ছবিটাই বলেছিলে যে, কিন্তু করনি, করার হয়নি, সময় হচ্ছিল। এটা দেখো, এই যে এই গণেশটা আর এই কৃষ্ণাটা, একটা ভাইয়ের রুমের সামনে, একটা আমাদের রুমের সামনে। একদিন অক্ষয়দারে ডাক দিয়ে, ভালো হয়েছে তো। আমি কি করেছি জানো, সেই আকাশ ভাইয়ের একটা জামা দেখেছিলাম, মনে আছে? টি-শার্ট, বলবো না তো, অনলাইন থেকে অর্ডার দিয়েছি। মানে কম্বো সেট লেখা ছিল, আমি ওটা না দেখে মানে অর্ডার করেছি, মানে অল্প টাকার মধ্যেই পেয়েছি। একটা ট্যাক্সুট এসছে আর একটা টি-শার্ট এসছে। হ্যাঁ, কিন্তু খুব একটা খারাপ আসেনি। নেওয়ার পরে মা বলছিল কি যে চেঞ্জ করে দিবি, তাহলে আমি বলছি না, তোমার জন্য দেখাচ্ছি, দাঁড়াও ক্যামেরাটা একটু ঘোরাও তো। হ্যাঁ, হবে না।
ফ্যানটা ভালো এসছে দেখো। হবে না, হবে না, দেখি এটা সরে আসো। হয়ে যাবে। দাদাভাই যখন আসলো না তখন বাড়ির সবাই ছিল, ঠিক আছে। তো আমার একটু লজ্জা, চলে যায় কেন, আমার একটু লজ্জা লাগছিল, ওই জন্য না ভিডিও আমি করিনি, ঠিক আছে। আর ও আমার জন্য প্রত্যেকবার গোলাপ নিয়ে আসে, এবারে না ভালো গোলাপ পাইনি, মানে বলছি জানো তো তোমার জন্য কোনো গোলাপ নিয়ে আসবো, দেখে একটু পছন্দ হলো না। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, অন্য সময় দেওয়া যাবে। ও জানে আমার একটু ফুল টুল ভালো লাগে, তো ভালো পাইনি বলে নিয়ে আসেনি। আর সবাই ছিল বলে ওরা যখন আসলো তখন ক্যামেরা করিনি। আর তার থেকে ওবার মতো ভাই ছিল, আমার একটু ভয়ই লাগছিলো, ওবার মানে ভিডিও করা খুব একটা পছন্দ করে না বলে আস্তে আস্তে শুরু করে দিয়েছি। আমি কালকে গিয়েছিলাম একটু বাজারে, আমাদের এই কাছে একটা জামাপুর বাজার আছে, তো ওর জন্য ফুল নিয়ে এসেছিলাম। এদিকে আসো, লাভ ইউ। তো এখন ঘড়িতে সময় হয়েছে বিকেল 5টার মতো। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, এখন হালকা রেডি হয়ে গেছি, যাব হচ্ছে ঠাম্মা শাশুড়ির কাছে, আমাদের মানার বাড়িতে। আমাদের আরেকটা বাড়ি আছে মানাতে, তো ওখানে যাব। তো এই ঠাম্মার জন্য কিছু খাবার আর একটা শাড়ি, মানে এই কালারের একটা শাড়ি ঠাম্মা বলেছিল যে এরকম একটা সুতির এই কালারের একটা শাড়ি আমার খুব পছন্দ, তো আমার শাশুড়ি মা কিনে নিয়ে এসেছিলো। তো ওই শাড়িটা আর কিছু খাবার আর কয়েকটা মৌরি ঠাম্মাকে দিতে যাব। আর তোমাদের দাদাভাইও যেহেতু এসছে, তো দেখা করতে যাই, তো বললো কি চলো তাহলে আমিই নিয়ে যাই তোমাকে, তাহলে দুজনেই একসাথে। ঠিক আছে চলো। তো এই যে আমার হিরো বর রেডি হয়ে গেছে, তো এখন গাড়ি বের করবে তোমাদের দাদাভাই, তো তারপর যাব মানা। তো চলে এসেছি আমাদের মানার বাড়ি। আর এখানটা আমার এত ভালো লাগে, গাছপালা, সামনে মাঠ, ভীষণ সুন্দর একটা জায়গা, এত সুন্দর জায়গা না, ভীষণ ভালো লাগে। তো চলে এসেছি, ঠাম্মা গেছে চা করতে, বললাম চা খাবো না, কিন্তু ওই যে শুনবে না, চা করতে গেল। আর এই যে আমি আর তোমাদের দাদাভাই, আমাকেও বসতে দিয়েছে কিন্তু আমি বসিনি, আমি একটুখানি ভিডিও করবো তারপরে বসবো, তো ওই জন্য একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যে টিডিওগুলো করছি। গুড মর্নিং। কালকের ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি, তো ভীষণ গরম, রান্না টান্না করে ঘরে এসেছি, শুতে দেখছি দু ভাইয়ে শুয়ে আছে, তো বারবার কারেন্ট অফ অন হচ্ছে, বিচ্ছিরি মার্কা গরম। তো এই যে এখন একটু রেস্ট নিচ্ছি। তো এখন হচ্ছে বিকেলবেলায়, এখন তোমাদের দাদাভাই আর আমি একটু বেরিয়ে পড়েছি শপিং করতে, মানে টুকটাক একটুখানি বাজার করব। তোমাদের দাদাভাই এবার না সেরকম কিছু আনেনি, মানে আনেনি বলতে ব্যাগে প্রচণ্ড ভারী হয়ে যায়, আর তাছাড়া আমাদের এখন স্মার্ট বাজারে সব কিছুই পাওয়া যায়, তো ওই কারণে বলে স্মার্ট বাজার থেকে সব বাজার টাজার করে নেবো। তো ওই জন্য আমি আর তুমি দাদাভাই বেরিয়েছি। আর ভাইকে বললাম চল, কিন্তু ভাইয়ের শরীরটা একটু খারাপ, একটু জ্বর এসছে, হাতে পায়ে যন্ত্রণা করছে, যেহেতু ট্রেনে জার্নি করে এসছে, ওই কারণেই। তো ওই জন্য আমি আর তোমাদের দাদাভাই এসছি। আর এই টপটা তোমাদের দাদাভাই মুম্বাই থেকে আমার জন্য নিয়ে এসছে, তো খুব সুন্দর হয়েছে টপটাও, এই কারণে আমি আজকেই পরে নিয়েছি। ও বললো কি ঠিক আছে পরেই নাও আজকে, তো পরে নিয়েছি। চলে এসেছি স্মার্ট বাজারের ভেতরে, তো দেখা যাক কী কী শপিং করি। সেরকম কিছু না, বাড়ির কিছু জিনিস নেব, ওই সাবান টাবান এইসব টুকটাক যেগুলো দরকারি জিনিস ওইগুলোই নেব। তো দেখা যাক কী কী নিই। হালকা কিছুই বাজার করব, কারণ ভাইও অনেক কিছু নিয়ে এসছে, তারপরে দাদাভাইও টুকটাক নিয়ে এসছে, তো ওই টুকটাকই কিছু বাজার করব। টুকটাক যা কেনাকাটি ছিল কেনা হয়ে গেছে, এখন এই মাসির দোকানে এসে একটু চা খাচ্ছি। আমরা বাঙালি বস, গরম করলে আমরা কোল্ড ড্রিঙ্কস না চা খাই, তো চা না খেলে হয় না, আগে খেতাম না, এখন এমন বাজে অভ্যাস হয়ে গেছে না, একটু চা খেতে ইচ্ছে করে। তো এখন যাই হোক বাড়ি ফিরছি, বাড়ির কাছাকাছি চলেই এসেছি, আর 10 মিনিটের মতো লাগবে বাড়ি পৌঁছাতে। তো চলো তোমাদের দেখিয়ে দিই, এই যে এগুলো তোমাদের দাদাভাই মুম্বাই থেকে নিয়ে এসছে, মানে কিছু জিনিস মুম্বাই থেকে এনেছে আর কিছু জিনিস আজকে আমরা কেনাকাটি করলাম, তো এই সব কিছু কিনলাম। তো যাই হোক ব্লগটার বেশি বড় করছি না, কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই যে এগুলোই মানে ঘরের যে কটা জিনিস লাগে এই সবগুলোই নিয়ে এসছে, তো কিছুটা তোমাদের দাদাভাই নিয়ে এসছে, যেমন হচ্ছে এই যে কাচের এই কোটো টোটোগুলো, বাকি সব এখান থেকে নিলাম। তো চলো বাই।